আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ছোটদের পৃথিবী ক্লাসে আমার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে স্বাগত। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার সাথে কে কে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে, তাই না বাবুরা? আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন নিশ্চয়ই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনারা যেন সবাই সুস্থ থাকেন এবং ভালো থাকেন। আমাদের এই সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে। কেন বলেন তো? কেননা এখন হচ্ছে শীতকাল চলে যাচ্ছে, গরমকাল আসছে। সে কারণে এখন আমাদের কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে। সেজন্য কি করছি, যখন ঠান্ডা লাগছে তখন ঠান্ডার কাপড় পরে নিচ্ছে, যখন গরম লাগছে তখন আমরা কি করছি, চট করে ফ্যানটা চালিয়ে নিচ্ছি। কিন্তু এই ফ্যান চালিয়ে নেওয়ার কারণে কি হচ্ছে, আমাদেরকে ঠান্ডা লেগে যাচ্ছে। আমরা সেই দিকে সাবধান থাকবো। নিজে ঘেমে গেলে সুন্দর করে নিজেকে একটু পরিষ্কার করে নিব। ফ্যানের নিচে যেন আমরা এখনো না বসি, সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর সবসময় যেটা বলি, পুষ্টিকর খাবার খাবেন। এটা আমাদের কিসের মাস ছিল আপনারা জানেন? এই মাসে আমরা কোন দিনটি পেয়েছি? এই মাসে আমরা 21শে ফেব্রুয়ারি পেয়েছি। এটা আমাদের শোকের মাস ছিল। কেউ কি গিয়েছিলেন 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে? শহীদদের স্মরণে এই দিনে আমরা কি করি? শহীদ মিনারে গিয়ে ফুল দিই, তাই না? ফুল দেওয়ার সাথে সাথে আমরা তাদের জন্য প্রার্থনা করব। আমাদের সবার প্রার্থনা যেন তাদেরকে ওই পরকালে অনেক ভালো রাখে। ঠিক আছে? শুধু ফুল দিলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের দায়িত্ব তাদের জন্য একটু প্রার্থনাও করা। আমরা নিজ নিজ ধর্মের সাথে তাদের জন্য প্রার্থনা করব। তাহলে বাবুরা, আজকে আমরা কি ক্লাস করব? এখন আমরা ছোটদের পৃথিবী ক্লাস করব। ছোটদের পৃথিবী ক্লাসটা শুরুর আগে কি করি? একটা ছড়া করি। আসেন আজকে আমরা তাহলে একটি ছড়া করে নিই। আমাদের ছড়ার নাম খোকন খোকন। আমরা কোন ছড়াটা করব সবাই মিলে? খোকন খোকন ছড়াটি করব। তাহলে আমার সাথে সব বাবুরা রেডি হয়ে যান খোকন খোকন ছড়াটি করার জন্য। 3 পর্যন্ত আমি কাউন্ট করি রেডি হওয়ার জন্য। সবাই আমরা দাঁড়িয়ে যাব এবং প্রস্তুত হয়ে যাব। 1 2 3। আমরা এখন অভিনয় করি। বলেন তো? খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কান বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। সবাই করলেন তো বাবুরা? নিশ্চয়ই করেছে। আমার লক্ষ্মী সোনারা তো আমার সব কথা শোনে, তাই না? আমরা কি সুন্দর জুমে ক্লাস করেছি, তখন দেখি আমার সব বাবুরা আমার সাথে সুন্দর করে ক্লাস করে, সুন্দর করে আমার কথাগুলো শুনে প্রশ্নের উত্তরগুলো কত সুন্দর করে দিতে পারে। তাহলে আসুন দেখি আজকে আমরা এই শীত থেকে কি কি শিখবো। আপনারা সবাই তো আমাকে চেনেন, তাই না? তারপরও আমার পরিচয়টা দিয়ে দিই, আমি কে? আমি শামসুন নাহার সূচনা, হোম স্কুলের টিচার, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে। তাহলে আমি শামসুন নাহার সূচনা, সহকারী শিক্ষক কোথাকার শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোটদের পৃথিবী ক্লাসে। আমরা আজকে কি শিখবো? আমরা মৌখিকে কি কি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা কোন অধ্যায়টা সম্পর্কে জানবো দেখেন তো। আজকে আমাদের অধ্যায়ের নাম বাংলাদেশের কথা। আজকে আমরা আমাদের এই বাংলাদেশটা সম্পর্কে ছোট্ট ছোট্ট কিছু জিনিস জেনে নেব। দেখেন তো, এখানে দুটো বাবু কি নিয়ে দাঁড়িয়ে আছে? পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? এটি আমাদের পতাকা। এইটা দ্বারা আমাদের দেশকে প্রকাশ করে। এই পতাকাটা দেখলে যে কেউ বলে দিতে পারবেন, তাই না? যেটা কোন দেশের পতাকা? এটা বাংলাদেশের পতাকা। আমি যদি এখানে বাংলাদেশ কথাটা না লিখতাম, শুধু পতাকাটা দিতাম, আপনারা সবাই চিনে যেতে পারতেন না বাবুরা? সবাই চিনতে পারতেন যে আমাদের আজকে আমরা কি ক্লাসটা করবো, কোন দেশের কথা জানবো? বাংলাদেশের কথা জানবো, বাংলাদেশ সম্পর্কে জানবো, তাই না? তাহলে আমরা আমাদের দেশটার নাম যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি বলবো? আমাদের এখানে তো প্রশ্ন উত্তর মাধ্যমে আমরা শিখি, তাই না? এখানে আমরা কি দিয়েছি, নিচের প্রশ্নগুলো থেকে ঝটপট উত্তর জেনে নিই। এই উত্তরগুলো থেকে কিন্তু আমাদের শেখা, তাই তো? দেখেন এখানে কি আছে, আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম কি? দেখেন তো এখানে কি সুন্দর একটা পতাকা হাতে নিয়ে আছে। তাহলে এই দেশটার নাম কি হবে? আমরা কোন দেশে বাস করি? আমরা বাংলাদেশে বাস করি। আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশে
দেশের নাম বাংলাদেশ। সবাই জানেন তো, তাই না? সবাই বলতে পারবেন এখন আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। এরপরে দেখি তো কি আছে। এরপরে আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম কি? রাজধানীর নাম কি? দেখুন তো, এখানে একটি শাপলা ফুলের একটা জায়গা দেখা যাচ্ছে। এটি কোথায় আছে আপনারা কি জানেন? আপনারা কি বলতে পারবেন এটা কোন জায়গায় আছে? সেই শহরটাকেই কিন্তু বলা হয় রাজধানী। দেখেন তো কোন শহর? ঢাকা। তাহলে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। রাজধানীটা কি? প্রত্যেকটা দেশে একটা কি বলবো, যেমন আমাদের সংসারে সব থেকে আপনজনকে মা, তাই না? মা সবকিছু দেখাশোনা করে, সবকিছু মায়ের দায়িত্বে থাকে। সেরকম বাংলাদেশের একটা নির্দিষ্ট জায়গা যেখানে সবকিছু পরিচালনা হয়। আমাদের সরকারও ঢাকাতে থাকে, তাই না? প্রধানমন্ত্রী কোথায় থাকেন? ঢাকায় থাকেন। তাহলে রাজধানীটা কোনটা? ঢাকা। ওখানেই তার বাসা, ওখানে তার কার্যালয়। ওইখান থেকে আমরা দেশের বিভিন্ন জায়গায় যেতে পারি। ওখানে আমাদের সবচেয়ে বড় কি আছে? এয়ারপোর্ট আছে, তাই না? আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। তাহলে ওইখান থেকেই আমরা যেয়ে থাকি। তাহলে বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। এরপরে কি আছে দেখি তো। এরপরে আছে আমাদের মাতৃভাষা কোনটি? মাতৃভাষা, যে ভাষার জন্য অনেক যুদ্ধ হয়েছিল, তাই না? এই যে 21শে ফেব্রুয়ারিতে সবাই শহীদ হয়েছিল, কিসের জন্য? এই ভাষার জন্য। আমরা কোন ভাষার কথা বলছি? আমরা বাংলা ভাষায় কথা বলছি। আমরা কোন ভাষায় কথা বলছি? বাংলা। এই বাংলা ভাষার জন্যই কিন্তু আমাদের এই 21শে ফেব্রুয়ারি পাওয়া। কেননা 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছে তারা চেয়েছিল যে আমাদের যে মুখের ভাষাটা আছে, আমরা যে ভাষায় কথা বলছি, সেটা যেন বাংলা হয়। এই জন্যই যুদ্ধ করেছিল, এই জন্যই জীবন দিয়েছিল। দেখেন, তাহলে আমরা কি জানলাম? আমাদের মাতৃভাষা কোনটি? মাতৃভাষা, মায়ের ভাষা, মুখের ভাষা সবগুলোই একই কথা। সেটা কোনটা? সেটা হচ্ছে বাংলা। আমরা অনেক সময় ইংরেজিতেও কথা বলি, তাই না? ইংলিশটা শিখি, ইংরেজিতে কথা বলি। এখন সবার আব্বু আম্মু বলে ইংরেজিতে বেশি বেশি করে বলবে, তাই না? বাংলা ভাষাটা আমরা কম ব্যবহার করতে বলি। তখন সবাই বলে দিবেন যে না, এই ভাষার জন্যই কিন্তু অনেকে শহীদ হয়েছে, অনেকে জীবন দিয়েছে। আমরা বাংলাটাই বেশি সুন্দর করে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে আমাদের মাতৃভাষা কোনটি? আমাদের মাতৃভাষা বাংলা। এই দেখেন, আমি একটি যুদ্ধ করা ছবি দিয়েছি যে বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এরকম করে অনেকে জীবন দিয়েছিলেন। ঠিক আছে? তাহলে আমাদের মাতৃভাষা কোনটি? আমাদের মাতৃভাষা বাংলা। এরপরে দেখেন কি আছে, বাংলাদেশের মুদ্রার নাম কি? মুদ্রা মানে আমরা যে টাকা, যে পয়সাগুলো ব্যবহার করি। ছবি দিতে পারছেন, এগুলো কি? এগুলো হচ্ছে মুদ্রা, আর এগুলো হচ্ছে কাগজের নোট। এগুলোকে এক কথায় কি বলে? টাকা বলে। কি বলে? টাকা। তাহলে বাংলাদেশের মুদ্রার নাম কি? টাকা। বাংলাদেশের মুদ্রার নাম টাকা। এখানে দেখেন কতগুলো নোট দিয়ে দেওয়া আছে, তাই না? এগুলো সব হচ্ছে টাকা। আমরা কোনো কিছু কেনার জন্য কি বিনিময় করি? টাকার বিনিময়ে। দোকানে গেলে আমাদেরকে কি দিতে হয়? টাকা দিতে হয়। সেটা ফল কিনতে, কাপড় কিনতে, চকলেট কিনতে, খেলনা কিনতে, সবকিছুতেই আমাদের টাকার ব্যবহার হয়। এটির মাধ্যমে আমরা জিনিস আদান প্রদান করি, লেনদেন করি। তাহলে বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম টাকা। দেখি তো এরপরে কি আছে। আমরা কোন জাতি? আমরা কোন জাতি? আমাদেরকে বাইরের মানুষরা কোন জাতি বলবে? বাঙালি জাতি বলবে। কোন জাতি বলবে? বাঙালি জাতি। কেননা আমরা বাংলায় কথা বলি, তাই আমরা বাঙালি জাতি। আমরা কোন জাতি? বাঙালি জাতি। তারপরে দেখেন তো কি আছে। এরপরে আছে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়। আপনারা কি জানেন কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়? বাংলাদেশের এই দেশটাকে তো অন্যরা হচ্ছে নিয়ে নিচ্ছিল। কোন দেশ নিয়ে নিচ্ছিল সেটা কি আপনারা জানেন? পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল। এই দেশটাকে যেন পাকিস্তান নাম না হয়ে যায়, সেই কারণে আমরা কি করেছিলাম? যুদ্ধ করেছিলাম। যুদ্ধ করে কি করেছি? স্বাধীন করেছি, শত্রুদের থেকে মুক্ত করেছি। তাহলে আমরা কি বলবো?
বাংলাদেশ স্বাধীন হয়। অনেকের জীবন দিয়েছে, দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে। হয়ে আমরা কি পেয়েছি? এই লাল সবুজ পতাকাটা পেয়েছি, এই দেশটাকে পেয়েছি, এই বাংলা ভাষাটাকে পেয়েছি। তাহলে আমরা কি করব? এই দেশকে ভালোবাসবো, তাই না? এই দেশের ক্ষতি যেন না হয় তেমন কাজ করব না। নিজেকে খুব সুন্দরভাবে তৈরি করব, সুন্দরভাবে শিক্ষিত হয়ে বড় হব, মানুষের মতো মানুষ হব, এবং চেষ্টা করব যেন আমি এমন ভাবে পরিচিত হতে পারি যেন আমার দ্বারা আমার দেশটাও পরিচিত হতে পারে। তুমি যখন অন্য কোনো দেশে যাবে যেন সবাই গর্ববোধ করে বলতে পারে এ বাংলাদেশ থেকে এসেছে। তাহলে যখন তুমি বিদেশে যাবে, তুমি যখন খুব নামি দামি মানুষ হতে পারবে, পড়াশোনা শিখে মনে করো বিজ্ঞানী হয়ে যেতে পেরেছো, যখন অন্য কোনো দেশে যাবে সবাই বলবে কোন দেশ থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসেছে। যখন অনেক বড় ডাক্তার হয়ে যাবে, যখন অনেক বড় লেখক হয়ে যাবে, যখন অন্য দেশে যাবে, তখন সবাই কি বলবে? বাংলাদেশ থেকে এসেছে। তাহলে তোমার জন্য অন্য দেশ বাংলাদেশকে চিনতে পারবে। তাহলে আমরা কি করব? ভালো করে পড়াশোনা করব, সুন্দরভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করব, সুস্থ থাকবো, ভালো থাকবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আমার সাথে ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।